আসসালামু আলাইকুম। আজ আমি একটা অ্যাজমা রোগী নিয়ে আলোচনা করব। কাকার নাম হচ্ছে ইমান আলী। আপনার বয়স ৫০ বছর। আপনি আমার কাছে শ্বাসকষ্ট নিয়ে আসছিলেন। আপনার শ্বাসকষ্টটা কয় বছর যাবৎ ভুগতেছেন? ৫-৬ বছর। আপনি ৫-৬ বছরে কী ট্রিটমেন্ট নিছেন? এলোপ্যাথি, হোমিওপ্যাথি নিছেন। আপনি ওষুধগুলা নিয়মিতই খাইয়া যেতেন, কিন্তু আপনার অতটা উপকার হইতো না, কমতো না। আর আপনি আমার কাছ থেকে ওষুধ খেয়েছেন কয় মাস? 2 মাস। 2 মাস ওষুধ খেয়ে এখন আপনি কেমন আছেন? অনেকটা কম আছে। এখন আগের মতো আপনার শ্বাসকষ্ট উঠে না, হয় না। আর এলোপ্যাথি ওষুধে এখন আর খাওয়া লাগে না। হোমিওপ্যাথি খেয়ে আপনি অনেক ভালো আছেন, আর শ্বাসকষ্টটা এখন আর হয় না। আর আগের মতো আপনার ঠান্ডাও বেশি লাগে না। আগে আপনার ঘন ঘন ঠান্ডা লাগতো এবং প্রচুর শ্বাসকষ্ট হইতো। আর এখন আপনি, আর আগে আপনার 2 পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, সেই ব্যথাটা আগের চেয়ে কমছে। আর আপনার আগে ঘুম অনেক কম হইতো, ঘুম ক্লিয়ার আছে। পায়খানা কষা ছিল, এখন ক্লিয়ার, এগুলো সমস্যা নাই। আর আপনি শুইলে তো ব্যথা একটু কম থাকে, ভালো থাকে, তাই না? এমনি একটু হাঁটতে পারেন না, হাঁটলেই প্রচুর ব্যথা হয়। আর শ্বাসকষ্টের কারণে আপনি কোনো কাজই ঠিকভাবে করতে পারতেন না, করেন না। কিন্তু এখন আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন, ভালো। আর এই যতটুকু উপকার এখন পাইছেন এই 5 বছরে এলোপ্যাথি বা অনেক বড় বড় ডাক্তার দেখাইছেন, এতটুকু উপকার পাইছিলেন? আপনি হোমিওপ্যাথি এখন খাইয়ে আমার কাছে যতটুকু উপকার পাইছেন, এটা আর কোনো জায়গায় এতটুকু উপকার পান না। আচ্ছা, তাহলে এখন তো হোমিওপ্যাথি, তাহলে বোঝা গেল কি, যেখানে আপনি 5 বছর এলোপ্যাথিতে কাজ হয় নাই, সেখানে 2 মাসের হোমিওপ্যাথিতে কাজ হয়েছে। তাহলে হোমিওপ্যাথি কি দ্রুত কাজ করে? হ্যাঁ, আপনি মানুষের কাছে, আমরা অনেকে বলে যে হোমিওপ্যাথি ধীরে কাজ করে, তাই না? এখন আপনি কি প্রমাণ পাইলেন? হোমিওপ্যাথি দ্রুত কাজ করে, তাই না? যে আপনার দীর্ঘদিনের একটা শ্বাসকষ্ট, আর এলোপ্যাথিতে এই শ্বাসকষ্টটার ট্রিটমেন্টটা কি, যে আজীবন খাইতে হবে নাকি? এটা যতদিন বেঁচে থাকবেন এই ওষুধ খাইয়ে যেতে হবে, এর কোনো ট্রিটমেন্ট নাই। কিন্তু আমার ট্রিটমেন্ট হচ্ছে, আপনার এই শ্বাসকষ্টটা ভালো হয়ে যাইলে আর খাওয়া লাগবে না, ঠিক আছে? আপনি শ্বাসকষ্ট আর উঠবেই না। মনে করেন আপনি আমার কাছ থেকে 4 মাস লাগুক, 6 মাস লাগুক, নিয়ম মতো ওষুধ খাইয়া যখন আপনি পুরো সুস্থ হয়ে যাবেন, আমি যখন বলবো আপনার ওষুধ খাওয়া লাগবে না, তারপর থেকে আপনার ইনশাল্লাহ আর এই রোগটা ফিরে আসবে না। শ্বাসকষ্টের ওষুধ আর খাওয়া লাগবে না, মানে এই রোগটা হোমিওপ্যাথিতে সম্পূর্ণ ভালো হয়। আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে এরকম শ্বাসকষ্টের রুগী যারা আছে, তারা এলোপ্যাথি ওষুধ আজীবন খেয়ে যায়, আর সেখানে হোমিওপ্যাথিতে এই রোগটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। যাই হোক, কাকার প্রেসক্রিপশনটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে তার প্রেসক্রিপশন। তার ঘুমও আগের চেয়ে বাড়ছে, পায়খানা কষা ছিল সেটাও কমছে, ঠান্ডার সমস্যা, অন্যান্য সকল সমস্যা কমে গেছে। আমি তার টোটাল লক্ষণ সাদৃশ্যে ব্রাইনিয়া অ্যালবা প্রেসক্রিপশন করি। কারণ হচ্ছে তার শ্বাসকষ্ট রাত্রে কম থাকতো, শুইলে কমতো, এবং একটু হাঁটাচলা করলে বা একটু ঠান্ডা লাগলে বাড়তো, এবং অল্পতেই সে অনেক দুর্বল হয়ে যেত এবং শ্বাসকষ্ট বাড়তো। পায়খানা কষা ছিল এবং হাত পা শরীর চাবানি কামড়ানি ছিল, ঘুম কম ছিল, তার প্রচুর পিপাসা, আপনি একবারে অনেকখানি পানি খেতেন। আর তার শীত বেশি ছিল এবং গোসল করতে ভালো লাগতো না। আগে তার চর্মরোগ ছিল এবং জন্ডিস হয়েছিল, এবং তার পছন্দের খাবার হচ্ছে, আপনার পছন্দের খাবার জাল, মিষ্টি, গোস আর চা, এগুলো আপনার পছন্দ। এই লক্ষণের বিবেচনায় আমি তাকে ব্রাইনিয়া অ্যালবা প্রেসক্রিপশন করি, এবং এই ওষুধ খেয়ে সে আগের চেয়ে অনেকটা ভালো আছে। ইনশাল্লাহ এই রুগীর পরবর্তীতে ফলো আপ দেখাবো, এই সম্পূর্ণ হোমিওপ্যাথিক ওষুধে সুস্থ হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। আপনি তো এখন খুশি, আপনার যে কষ্ট আগের চেয়ে অনেক কমে গেছে। ধন্যবাদ।